আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি সরলীকৃত সমীকরণের শতক সারণী দেখব। তো খেয়াল করে এখানে একটি শতক সমীকরণ দেওয়া আছে যে y = a or b bar whole bar or a bar or b whole bar। এই সমীকরণটাকে আমরা প্রথমে কি করতে হবে, সরল করতে হবে। সেই সরলীকৃত সমীকরণ যে পাবো সেটার কি করতে হবে, শতক সারণী অঙ্কন করতে হবে। তো প্রথমে আমরা কি করব, এই y এর মানটা এখানে লিখে নিব, সেটাকে আমরা সরল করব। তো সরলটা দেখো কিভাবে করতে হবে। এখানে a or b bar whole bar আছে, আমরা উপরে হোল বারটা যদি এখান থেকে ভাঙি, হোল বার ভাঙলে কি হয়, প্লাসটা পরিবর্তন হবে, অর্থাৎ চিহ্ন পরিবর্তন হয়। তো এবার আলাদা হয়ে গেছে, প্লাসটা হয়েছে ইনটু বি এর উপরে আগে একটা ছিল বার, এখন একটা এসেছে, তাহলে ডাবল বার, অর্থাৎ এবার ইনটু বি ডাবল বার। প্লাসের প্লাস লিখবো আমরা। এখান থেকে যদি আমরা এই বারটা ভেঙে দিই তাহলে কি হবে, এ ডাবল বার প্লাসটা হবে ইনটু বি এর উপরে বার আলাদাভাবে চলে আসবে। এবার নিচের লাইনে কি করব, এবার রাখবো বি ডাবল বার, তাহলে ডাবল বার যদি উঠিয়ে দিই বি এর বি হবে, অর্থাৎ এবার বি, অরের অর অর্থাৎ প্লাসের প্লাস। এ ডাবল বার মানে কি, ডাবল বার চলে গেলে থাকবে শুধু এ আর বি বারের বি বার। তাহলে আমরা কি পেলাম, এবার বি অর এ বি বার। এবার এই যে সমীকরণটা, এই সমীকরণটাকে কি করতে হবে, শতক সারণী অঙ্কন করতে হবে। তো শতক সারণী অঙ্কন করার জন্য কি করতে হবে, আমাদের চলকের মান বের করতে হবে, অর্থাৎ ঘরের মান কয়টা ইনপুট হবে। এখানে চলক আছে কয়টা, এ এবং বি দুইটা চলক। তো দুইটা চলক হলে আমাদের ঘর হয় কয়টা, চারটা। সো আমরা আড়াআড়ি চারটা ঘর করে নিচ্ছি, যেটার হিসাবটা আমি এখানে দেখিয়েছি। যদি কোনো শতক সারণীতে আমাদের 2n সংখ্যক চলক দেওয়া থাকে, সেক্ষেত্রে এই 2n সংখ্যক ইনপুট সংখ্যা হবে। যেমন এখানে দুইটা চলক, এজন্য 2 এর উপরে 2 দিলে হয় 4, তার মানে 4টা ইনপুট হবে। আবার যদি 3টা চলক হতো, সেক্ষেত্রে 2 এর পাওয়ার 3 দিলে হতো 8, অর্থাৎ 8টা চলক হতো। তো এখানে যেহেতু আমাদের দুইটা চলক, এজন্য আমাদের কয়টা ঘর প্রয়োজন, 4টা ঘর প্রয়োজন। সো আমি এখানে আড়াআড়ি 4টা ঘর করে নিয়েছি, এবং এটা হচ্ছে অতিরিক্ত চলকগুলো লেখার জন্য। তো খেয়াল করে প্রথম হচ্ছে এর মান লিখতে হবে, তারপরে বি এর মান। এবার এই সমীকরণ অনুযায়ী আমাদের কি কি মান প্রয়োজন দেখো। এবার আলাদা করে এখানে মান দেওয়া আছে, এজন্য আমাদের এবারের মান আলাদা বের করতে হবে। আবার দেখো বি বারের মান আলাদা বের করতে হবে, সেখানে আমরা বি বারের জন্য একটি ঘর দিয়ে দিব। দেওয়ার পর এবার এই যে অংশ, এই পুরো অঙ্কটা কিন্তু দুইটা অংশ, এবার বি একটা অংশ, এ বি বার একটা অংশ। পরবর্তীতে এই দুইটা একসাথে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে এবার বি এর একটা মান আমরা বের করব, এরপরে এ বি বারের একটা মান বের করব, পরে হচ্ছে এই এবার বি এবং এ বি বার একসাথে কি করব, যোগ করে আমাদের চূড়ান্ত মানটা বের করব। তো এবার আমরা চলকগুলো প্রথমে এভাবে বসিয়ে দিব, বসানোর পর এবার আমরা ইনপুটগুলো দিব। তো খেয়াল করো, এতে হচ্ছে কি হবে, ইনপুটগুলো দুইটা 0 দুইটা 1, অর্থাৎ অর্ধেক সংখ্যক 0 অর্ধেক সংখ্যক 1 হবে। তো দুইটা 0 দুইটা 1, আর বিতে হবে 0 1 0 1। এগুলো কিন্তু আমাদের নিজে থেকে ইনপুটগুলো সবসময় বসাতে হয়। আচ্ছা, ইনপুটগুলো দেওয়ার পর এবার আমরা মানগুলো দেখি। এবারের মান মানে কি, এর বিপরীত মান, অর্থাৎ এতে ছিল 0, এটা হবে 1, এটা হচ্ছে 0, এটা হবে 1। এখানে 1 আছে, তার জন্য এখানে 0 হবে, এখানে 1 আছে, এই জন্য এখানে 0 হবে। এটা হচ্ছে আমাদের এবারের মান, অর্থাৎ এর বিপরীত মান। তো বিবার মানে কি, বিবার মানে হচ্ছে বি এর বিপরীত। তো বিতে ছিল এটা 0, এটা হবে 1, এটা 1 আছে, এটা 0 হবে, এটা 0 আছে, এটা 1 হবে, এটা 1 আছে, এটা 0 হবে। অর্থাৎ 0 থাকলে 1, 1 থাকলে 0। এটা হচ্ছে আমাদের নেগেটিভ নটের কাজ, অর্থাৎ বিপরীত মানের কাজ। আচ্ছা, এবার বিবারের মান বের করার পর এবার আমরা এবার বি এই দুইটার মধ্যে কি করব, এন্ড অর্থাৎ গুণ করব। তো এটা হচ্ছে আমাদের এবারের চলক, এটা হচ্ছে বি এর চলক। তো এই দুইটা চলকের যে ইনপুটগুলো আমরা কি করব, গুণ করব। গুণের ক্ষেত্রে